কে লেসন 1 পিপলস মিউজিক এটার সবগুলো প্রশ্নের সমাধান এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এটা নিয়ে নিবে। পিপলস মিউজিক এটা যদি বলতে অর্থ বলি আমরা, এটা হচ্ছে মানুষের সঙ্গীত বা লোকসঙ্গীতও বলতে পারি আমরা। A set of 4 stamps issued on 21st July 2011 on traditional musical instruments of Bangladesh। এটা হচ্ছে তোমার এই প্রথম এখানে 4টা ছবি দেয়া আছে। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে 21শে জুলাই 2011 সালে 4টি ডাক টিকেটের একটি সেট প্রকাশিত হয়। সেই 4টা ছবি এখানে দেওয়া আছে। এরপরে তোমরা দেখো ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ। এখানে 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশন অর কালচার? এটা এখানে বলছে হোয়াট কাইন্ডস মানে তুমি কোন ধরনের মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ, অর্থাৎ তুমি জীবনে দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে কি ধরনের গান শুনে থাকো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশন অর কালচার, সেগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত? এটার উত্তর হবে আই লিসেন টু মডার্ন সংস। এটা দিতে পারো, এটা ফোক সংস অ্যান্ড রিলিজিয়াস সংস, বাউলেন বা টিয়ালি সংস আর কানেক্টেড টু আওয়ার ফ্যামিলি ট্রেডিশন। জাস্ট এটা হলো তোমাদের এই উত্তর লেখার যে দক্ষতা, সেটার জন্য আসে এই প্রশ্ন। অর্থ কি? আমি প্রতিদিন আধুনিক গান, লোকগান আর ধর্মীয় গান শুনি। বাউল আর ভাটিয়ালি গান আমাদের পরিবারের ঐতিহ্যের সাথে জড়িত, এটা বলা যেতে। অথবা আমরা বলতে পারি যে রিলিজিয়াস সংস আর কানেক্টেড টু আওয়ার ফ্যামিলি ট্রেডিশন, এটাও বলা যেতে পারে। এরপর 2 নম্বর দেখো, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফ স্টাইলস? এখন লাইফ স্টাইল মানে জীবনধারা, জীবন পদ্ধতি। তোমার কি মনে হয় সময়ের সাথে সঙ্গীত পরিবর্তিত হয়? এটি কি আগের মতোই থাকে নাকি মানুষের জীবনধারার সাথে পরিবর্তিত হয়? যদি তুমি উত্তর করে এভাবে বলতে পারো, মিউজিক চেঞ্জেস ওভার টাইম, ইট বিকামস মডার্ন উইথ চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ সময়ের সাথে সঙ্গীত বদলায়, মানুষের জীবনযাপন আর প্রযুক্তি পরিবর্তনের জন্য গান আধুনিক হয়ে যায়। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি? ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হেয়ার অ্যাবাউট? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? এটার মানে হলো তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা জানো বা শুনেছ, সেগুলো কি দিয়ে তৈরি বলে মনে করো? আই নো বলতে পারো তুমি এটা, আই নো একতারা, দোতারা অ্যান্ড ঢোল, দে আর মেড অফ উড, লেদার অ্যান্ড স্ট্রিংস। অর্থাৎ এই একতারা, দোতারা, ঢোল দেখছি যেগুলো কাঠ, চামড়া আর তার দিয়ে তৈরি। স্ট্রিংস মানে তার। 4 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, why might certain types of music becomes less common as people move from villages to cities? কেন কিছু ধরনের সঙ্গীত বা গান গ্রাম থেকে শহরে গেলে প্রচলিত হয়ে যায় বা এটার চাহিদা কমে যায়? তুমি উত্তর বলতে পারো, when people move to cities they prefer modern songs। যখন মানুষ শহরে যায় তখন আধুনিক গানগুলি পছন্দ করে। ট্রেডিশনাল মিউজিক বিকামস লেস কমন ডিউ টু ফিউয়ার অপরচুনিটিস টু হেয়ার ইট। শহরে গেলে ঐতিহ্যবাহী যে গান আছে সেগুলো শোনার সুযোগ কমে যায়, এই কারণে মানুষ এই গ্রাম থেকে শহরে গেলে তাদের সঙ্গীতের যে চাহিদা গ্রামে ছিল সেগুলোর চাহিদা কমে যায়, এটাই বিষয়। এরপরে দেখো বি নাম্বার ইতে আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। খেয়াল করো, বলছে নিচের অনুচ্ছেদটা পড়ো এবং কি করো, উত্তর দাও। এবার প্রথমে আসো, পিপলস মিউজিক এটাকে আমরা বলতে পারি মানুষের সঙ্গীত বা লোকসঙ্গীত বলতে পারি, অলসো নোন এজ ফোক মিউজিক। মানে এটা অর্থটা দুইটাই সমার্থক শব্দ, তো এখানে এরা আলাদা করে অর্থ করছে। বলছে পিপলস মিউজিক মানুষের সঙ্গীত, অলসো নোন এজ ফোক মিউজিক, মানে মানুষের সঙ্গীতটাকে এই লোকসঙ্গীত হিসাবে পরিচিতি লাভ করছে বা জানা যায়, এটা ফোক সঙ্গীত হিসাবে পরিচিত, এটা বলতে পারো লোকসঙ্গীত হিসাবে পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন। এখন দেখো এখানে কি বলছে, কনসিস্ট অফ টিউনস বলছে যেটা বহন করে বা ধারণ করে। কনসিস্টের মানে হলো ধারণ করা, বহন করা। টিউনস সুর, লিরিক্স মানে হচ্ছে কথা, গানের কথাকে লিরিক্স বলে, এই কথা মাথায় রেখো। অ্যান্ড নলেজ ইজ পাসড ডাউন ওরালি,
যে এটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্মের মৌখিকভাবে ওরালি, তোমাদেরকে স্যার ক্লাসে বলেছিলাম যে ওরালি মানে হচ্ছে কি মৌখিকভাবে ফর জেনারেশন, যেটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে একজনের থেকে আরেকজনে কি এই এই প্রচলিত হয়ে আসছে। তাহলে এটার অর্থ, প্রথমটার অর্থ আমরা বলতে পারি, আবার দেখো, পিপলস মিউজিক অলসো নোন এজ ফোক সং মিউজিক, এটা বলতে পারি মানুষের সঙ্গীত যা লোকসঙ্গীত নামেও পরিচিত, এই কথা আমরা বলতে পারি। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, তাহলে আমরা বলতে পারি যে প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে সংরক্ষিত জ্ঞান নিয়ে এই পিপলস মিউজিক বা লোকসঙ্গীতটা গঠিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পাস ডাউন মানে এটা আমরা বলতে পারি প্রজন্মের পর প্রজন্ম, পাস ডাউন ওরালি ফর জেনারেশন, জেনারেশন বলতে প্রজন্ম, আর এখানে ওই একসাথে অর্থ হবে পাস ডাউন মানে স্থানান্তর হওয়া বা অতিবাহিত হওয়া, এটা বুঝাইছে। ওরালি মানে মৌখিকভাবে, আর ফর জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্ম। আচ্ছা, ওভার টাইম, দিস মিউজিক হ্যাজ ইভলভড ওভার টাইম, মানে এটা হলো সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনে। ওভার টাইম মানে কি স্যার? সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনে। দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ, টাইড মানে বন্ধন, টাই আমরা বলি ঘি টু দ্য বাধা, টাইড মানে কি বন্ধন, ক্লোজলি মানে একেবারেই যেটা ঘনিষ্ঠ বলি আমরা, ক্লোজলি মানে কি ঘনিষ্ঠ। তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে সাথে এই সঙ্গীত কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। দিস মিউজিক হ্যাজ ইভলভড, এখানে পরিবর্তিত হওয়া, ইভলভ মানে কি পরিবর্তিত হওয়া, হ্যাজ ইভলভ মানে অলরেডি যেটা পরিবর্তিত হয়ে গেছে। এখানে হ্যাজ ইভলভ এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ হ্যাজের সাথে যদি ভার্বের থ্রি ফর্ম আসে তাহলে সেটা হবে কি স্যার? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ ইভলভড, দিস মিউজিক হ্যাজ ইভলভ, তাহলে সঙ্গীত কি হয়ে গেছে? পরিবর্তিত হয়েছে। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে, ওয়ে মানে পদ্ধতি, পিপল লাইফ জনগণের, মানুষের, লোকের জীবনের, এ কথা বুঝি। তাহলে এটি মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাহলে আমরা সুন্দর করে যদি অর্থ বলি, ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভ ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইফ, তাহলে সময়ের সাথে সাথে এই সঙ্গীত পরিবর্তিত হয়েছে এবং এটি মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দাও, আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড খাদ্য, ইকোলজি পরিবেশ, সিজন ঋতু, তারপরে তোমরা এখানে ইকোলজিটাকে তোমরা প্রকৃতিও বলতে পারো, ইকোলজি বলতে এখানে পরিবেশও বলতে পারো। অ্যান্ড রিচুয়ালস, রিচুয়ালস মানে হচ্ছে আচার অনুষ্ঠান যেগুলা, আর অল রিফ্লেক্টেড, স্যার ক্লাসে লিখে দিয়েছিলাম যে রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া, রিফ্লেক্টেড মানে যেটা প্রতিফলিত হয়েছে বা প্রতিফলিত ইন দি সংস। বিষয়টা কি? যে আমাদের এই গানের মধ্যে কি প্রতিফলিত হয়েছে বা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ বা প্রকৃতি, সিজন ঋতু, অ্যান্ড রিচুয়ালস আর হচ্ছে আচার, আমাদের আচার এই গানের মধ্যে এই প্রকাশিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা সুন্দর করে অর্থ বলতে পারি যে আমাদের কৃষি, খাদ্য, প্রকৃতি বা পরিবেশ, ঋতু এবং আচার অনুষ্ঠান সব কিছুই এই গানগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছে বা প্রকাশিত হয়েছে, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা অল ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। কথাগুলো সুন্দরভাবে বুঝতে হবে। দেখো এখানে কতগুলো গানের নাম বলছে, কি? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান মানুষের আত্মপ্রকাশের কি করে? প্রতিনিধিত্ব করে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে স্যার ইম্বডি, ইম্বডি এই যে আমরা বলি না যে অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর মানে কি? প্রতিনিধি। অ্যাম্বাসেডর মানে কি? প্রতিনিধি বা রাষ্ট্রদূত, এরকম মনে করে প্রতিনিধি। তাহলে এখানে ইম্বডি মানে কি? প্রতিনিধিত্ব করে। দ্য সেলফ এক্সপ্রেশন, আমাদের আত্মপ্রকাশের, এক্সপ্রেশন অফ দ্য পিপল, জনগণের আত্মপ্রকাশের ভাষা, আত্মপ্রকাশের প্রতিনিধিত্ব করে, মানুষের আত্মপ্রকাশের ভিতরের যে প্রকাশটা সেটা কি করে? প্রকাশিত করে। তাহলে এটাকে আমরা সুন্দর করে অর্থ বলতে পারি যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান মানুষের আত্মপ্রকাশের, মানুষের মনের প্রকাশের, নিজের প্রকাশের কি করে? প্রতিনিধিত্ব করে। এরপর দেখো,
এক্সপ্রেশন মানে কি আত্মপ্রকাশ, আর সেলফ এক্সপ্রেশন মানে আত্মপ্রকাশ। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে ভূদৃশ্য, ভূমির দৃশ্যপট, এটা ভূদৃশ্য। আমরা অনেকে বলি যে ওই মোবাইলের মধ্যে দেখবা ল্যান্ডস্কেপ লেখা থাকে। আচ্ছা, ল্যান্ড অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, ভূদৃশ্যের পরিবর্তনে দ্য মিউজিক শিফটস টু, বলছে যেমনটা ভূমির দৃশ্যপট পরিবর্তিত হয় তেমনি সঙ্গীতও কি পরিবর্তিত হয়। আমরা যদি বলি ভূদৃশ্য কেমন ভাবে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে যে তুমি খেয়াল করো, ভূমিদৃশ্য পরিবর্তিত, যেমন আমরা বর্ষাকালে আমাদের একরকম, শীতকালে একরকম ভূদৃশ্য আমরা দেখি। তো সেই বিষয়টা বলছে যে ভূদৃশ্য অ্যাজ মানে মতো, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, যেমন বা মতো বা যেমন বলতে পারি। তাহলে যেমন ভূমিদৃশ্য পরিবর্তিত হয় তেমনিভাবে কি দ্য মিউজিক শিফটস টু, মিউজিকও শিফট মানে পরিবর্তন হওয়া, শিফট করে, পরিবর্তিত হয় টু। তাহলে তেমনিভাবে গানও কি হয়, পরিবর্তিত হয়। তাহলে আমরা সুন্দর করে যদি অর্থ বলি, কি বলতে পারি, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু, যেমনভাবে ভূদৃশ্য পরিবর্তিত হয় তেমনি সঙ্গীতও কি পরিবর্তিত হয় বা গানও পরিবর্তিত হয়। তারপরে দেখো, ইন দ্য হিল ট্র্যাক্স, আমরা বলতে পারি কি হিল ট্র্যাক্স মানে কি পাহাড়ি এলাকা, হিল ট্র্যাক্স মানে কি পাহাড়ি এলাকা। স্যার তোমাদের ক্লাসে লিখে দিয়েছি, ইউ এনকাউন্টার music with the same role but expressed in the diverse language of the ethnic communities। তাহলে আমরা এটা বলতে পারি যে পাহাড়ি এলাকায় একই ভূমিকা পালনকারী সঙ্গীত যেগুলো পাওয়া যাবে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হয়। তাহলে এখানে তুমি বলতে পারো কি ইন দ্য হিল ট্র্যাক্স, পাহাড়ি এলাকা, ইউ এনকাউন্টার, তুমি মিউজিক, এনকাউন্টার মানে কি করা, যে সম্মুখীন হওয়া বোঝায়, যে যেটা সঙ্গীত যেগুলো সম্মুখীন হবে কোনটার, মিউজিক উইথ দ্য সেম রোল, বাট বলছে একই ভূমিকা পালনকারী সঙ্গীত পাবে কিন্তু বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ। ডাইভার্স ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন, ডাইভার্স, আর এটা লিখে দিয়েছে ডাইভার্স একটা অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, আর এই ডাইভার্স আর একটা হচ্ছে কি বিভিন্নতা। কি স্যার? তাহলে বলছে ডাইভার্স যেটা ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক, অর্থাৎ পাহাড়ি জাতিগত বিভিন্ন সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত, বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হয়। তাহলে আমরা সুন্দর করে অর্থ বললে যদি বলি, তাহলে দেখো দ্য ইন দ্য হিল ট্র্যাক্স, পাহাড়ি এলাকা, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, তুমি পাবে, এনকাউন্টার মানে পাওয়া বা সম্মুখীন হওয়া, তাহলে তুমি পাবে কি একই ভূমিকা পালনকারী সঙ্গীত পাবে কিন্তু তা হচ্ছে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত। এথনিক হচ্ছে জাতিগত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ডাইভার্স মানে বিভিন্ন বা ছড়িয়ে পড়া। বলছে এখানে আমরা ডাইভার্স অর্থ বিভিন্নতা, বিভিন্ন ধরনের, ভ্যারাইটি বুঝাইছে। কমিউনিটিজ মানে হচ্ছে কি সম্প্রদায়, কমিউনিটি সম্প্রদায় থেকে সম্প্রদায়। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ফোক মিউজিক, ইনস্ট্রুমেন্ট হচ্ছে বাদ্যযন্ত্র, ইউজড ব্যবহৃত হয় যেটা ফর ফোক মিউজিক লোকসঙ্গীতের জন্য, আর ক্রাফটেড, আর কি স্যার, ক্রাফটেড মানে তৈরি করা, তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, ক্রাফটেড ফরম ম্যাটেরিয়ালস উপাদান, ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, ফাউন্ড যেটা পাওয়া যায়, সারাউন্ডিংস মানে হচ্ছে আমাদের চারপাশের, কিসের দেখে, অ্যানিমেল স্কিন পশুর চামড়া, ব্যাম্বো বাঁশ, অ্যান্ড ক্যালাবাস, ক্যালাবাস এটা উচ্চারণে এটাই বলা ভালো, ক্যালাবাস। আর কমন এক্সাম্পলস, এগুলো হচ্ছে সাধারণ উদাহরণ। ক্যালাবাস মানে হচ্ছে তোমরা এই লাউ এর দেখছো না স্যার, লাউ যে তোমরা হয়তো মাকে জিজ্ঞাসা করলে দেখবে যে পাকা লাউ, যেটা একবার বাতি বলি আমরা গ্রামের ভাষায়, এই পাকা লাউটা যদি তোমরা করো, যে পাকা লাউটাকে এই পানির মধ্যে ভিজাইলে ভিতরে সব বিষয় বেড়ে যায়, উপরের খোলটা থাকে, সেটাই বোঝায় এই ক্যালাবাস। এটা বিষয়টা মাথায় রেখো, লাউয়ের চামড়া বা লাউয়ের খোলক বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম। বলছে এই যে এরা কি করে, এই ধরনের বাদ্যযন্ত্র থেকে যে শব্দ উৎপন্ন হয়, মানে কি দেখো, দ্য সাউন্ডস দে প্রডিউস, দে মানে কারা, এই বাদ্যযন্ত্রগুলা, দে মানে কি এই বাদ্যযন্ত্র, দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি, ডিপলি মানে গভীরভাবে, কানেক্টেড মানে সম্পর্কিত, বা যেটাকে আমরা বলতে পারি প্রথিত বা গ্রথিত, কানেক্টেড সম্পর্কিত বলতে পারে, রিলেটেডও বলা যেতে পারে। কানেক্টেড বলতে বোঝায় একটার সাথে একটা সম্পর্ক যুক্ত মিন করে। টু দ্য ল্যান্ড দে কেম ফ্রম, যে টু দ্য ল্যান্ড কোন ভূমির সাথে, দে কেম ফ্রম যেখান থেকে তারা আসছে সেই ভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত। তাহলে আমরা এটা সহজ করে বলি, এই ধরনের বাদ্যযন্ত্র থেকে যে শব্দ উৎপন্ন হয় তা তাদের ভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত, এটা আমরা বলতে পারি। As people migrate to cities and villages transform,
আমরা দেখি যে অ্যাজ মানে এখানে অ্যাজ এর শব্দের অর্থ কি মতো বা যেমন, এখানে যেমন বলতে পারি, যেমন পিপল মাইগ্রেট মানে মানুষরা কি করে মাইগ্রেট করে, স্থানান্তর হয় টু সিটিজ অ্যান্ড ভিলেজ, শহরে স্থানান্তরিত হয় এবং ভিলেজ ট্রান্সফর্ম, এবং কি ভিলেজে গ্রামে আমরা বলি যে গ্রামে স্থানান্তরিত হয় শহরে, গ্রাম থেকে শহরে, যখন মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় তখন কি হয় স্যার, দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফ্যাডিং, এই যে ঐতিহ্যবাহী যে গান আছে সুরগুলো আছে সেগুলো কি হয়ে যায়, ফ্যাডিং মানে বিবর্ণ হওয়া, হারিয়ে যাওয়া, মানে আস্তে আস্তে হারিয়ে যায়, বিবর্ণ হয়, এটা স্যার লিখে দিয়েছিলাম ক্লাসে, বিবর্ণ হারিয়ে যাওয়া মনে থাকবে, এইটা তোমরা প্রয়োজনে এখানে লিখে নিবা তোমার বইয়ের টেক্সটের মধ্যে। ট্রেডিশনালি টিউনস আর স্লোলি মানে ধীরে ধীরে, ফ্যাডিং মানে বিবর্ণ হওয়া, হারিয়ে যাওয়া। হাউ এভার যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস, এই লোকসঙ্গীতটা পাওয়া যায়, ফাইন্ডস মানে পাওয়া, ইটস প্লেস এটার স্থান, ইন মেইন স্ট্রিম মূলধারার ফিল্মস, মূলধারার সিনেমাগুলো, ফিল্ম মানে ছবি বা সিনেমায়, অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং কোথায় পাওয়া যায়, এই সঙ্গীতের যে অ্যালবাম আছে সেখানে পাওয়া যায়। তাহলে আমরা সুন্দর করে অর্থ বললে আমরা কি বলতে পারি, যে তবে লোকসঙ্গীতে এখনও মূলধারার চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামে তার জায়গা ধরে রেখেছে, এটা বলতে পারি। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ হাসন রাজা সংস অ্যান্ড ভায়া সং ফিচার ইন দ্য ফিল্ম এশিয়া, এটার নাম, এটার উচ্চারণ আমরা এইভাবে বলবো না, আমরা বলবো আশিয়া। আশিয়া ডিরেক্টেড বাই ফাতেহ লোহানি, আশিয়া চলচ্চিত্র যেটা ফাতেহ লোহানি পরিচালিত আশিয়া চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে এইটা। তাহলে আশা করি তোমরা এই অর্থগুলো বুঝতে পেরেছ। তাইলে তোমরা এখান থেকে এগুলো ফাইন্ড আউট করে সুন্দর করে বইয়ের মধ্যে লিখে ফেলবে। আর এই ভিডিওটা যদি দেখো তোমরা পজ করে, অবশ্যই তোমরা এই উত্তরগুলো লিখে ফেলবে। আর এটা এমনভাবে স্যার তৈরি করেছি যেন তোমাদের অর্থের সাথে সাথে অনুবাদটা দেওয়া আছে, যেটা তোমাদের কাজে দিবে। এরপরে দেখো কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর মধ্যে কি আছে, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারেস মেনশন ইন দ্য পেসেস, পাঠে উল্লেখিত বাংলাদেশ কিছু লোকগানের ধারার, জেনারিস মানে হচ্ছে ধারা, জেনারিস মানে কি ধারা, মেনশন ইন দ্য প্যাসেস, এটা তোমরা মাথায় রেখো। এই তাহলে এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারিস, জেনারিস মানে কি ধারা, বিভিন্ন ধারার গান, মেনশন ইন দ্য প্যাসেজ আর পল্লী গীতি, ভাটিয়ালি, জারিয়া, সারি, জারি, সারি, গম্ভীরা, লালন, গীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এগুলো তোমরা দিতে পারো। পাঠে উল্লেখিত বাংলাদেশের লোকসঙ্গীতের উদাহরণ হলো পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি। আর এখানে জেনারিসের জায়গায় তোমরা এটা ফোক মিউজিক এক্সাম্পলসও বলতে পারো, এখানে কোনো সমস্যা নেই। জেনারিস মানে বিভিন্ন রকমের ধারা, বিভিন্ন ঘরানার লোকগানের ধারা, এক একটা ধারা মানে এক একটা স্টাইল, বিভিন্ন ধরন বুঝাইছে এখানে, হ্যাঁ জেনারিস। হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কীভাবে ভূমি ও পরিবেশের সাথে সম্পর্কিত। The instruments used in folk music are made from animal skin, bamboo and calabash বা calabash বলতে পারো তোমরা. These sounds are deeply connected to the land they come from. এখন ব্যাপারটা কি দেখো, সুন্দর অর্থ এখানে। লোকগানের বাদ্যযন্ত্র পশুর চামড়া, বাঁশ এবং লাউ দিয়ে তৈরি বা লাউয়ের খোলক দিয়ে তৈরি। এই বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দ তাদের ভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত। এই বিষয়টা মাথায় রেখো। এরপরে দেখো, হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জেস, যখন মানুষ শহরে স্থানান্তরিত হয় এবং গ্রামগুলো পরিবর্তিত হয় তখন লোকসঙ্গীতের কী ঘটে। আমরা দেখছি যে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় গেলে লোকসঙ্গীতেরও পরিবর্তন ঘটে। অ্যাজ পিপল মুভ টু, যেমন পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ, এগুলো কী হয় যে শহরে চলে যায় এবং ভিলেজ গ্রাম পরিবর্তন করে। ট্রেডিশনাল ফোক মিউজিক স্টার্টস টু ফেড স্লোলি, অর্থাৎ যে ঐতিহ্যবাহী যে লোকসঙ্গীতগুলো আছে এগুলো আস্তে আস্তে কী হয়, ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, বিবর্ণ হতে থাকে। একবার সহজ ভাষায় লেখা, তোমরা এটা অনুসরণ করো। হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক, হাউ, এখানে দেখো, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন দ্য মেইনস্ট্রিম মিডিয়া ডিসপাইট ইট ডিক্লাইন। ডিসপাইট মানে তা সত্ত্বেও, থাকা সত্ত্বেও। তাহলে বলছে বাংলাদেশের লোকসঙ্গীত বিলুপ্তর পথে থাকা সত্ত্বেও কীভাবে মূলধারার মিডিয়াতে এখনও উপস্থিত। তাহলে উত্তর আমরা বলতে ডিসপাইট ইটস ডিক্লাইন, এটার হ্রাস পাওয়া সত্ত্বেও, বিলুপ্তি হওয়া সত্ত্বেও